এখানে গতকালকে রাতে একটা মানুষকে জবাই করছে আমরা শুনছি। ওই যে মহিলাটার কাছে যে ছেলেটারে জবাই করছে, ওই ছেলেটা 12 লাখ টাকা পাওনা পেয়ে। মানে ছেলেটা 12 লাখ টাকা পায় মহিলার কাছে। ওই মহিলা ছেলের বাড়ি হচ্ছে ওইদিকে, আর এটা হচ্ছে মহিলার বাড়ি। মহিলার বাড়ি 12 লাখ টাকা পায়, পরে গেছে কাল টাকা দেওয়ার ডেট। পরে ইফতারের পরে ফোন দিছে যে ওর ওয়াইফে কইছে আর কি যে ওই ফোন দিছে টাকা লাই যাইতে বলি। তো এখান থেকে দোকানে গেছে, দোকান থেকে জানার পরে কত 10 থেকে 15 মিনিট হরে মানে সাদে সব শব্দ শুনি মানুষ পাবলিক। মানে ওই ছেলেকে যে মারা গেছে তাকে ডেকে নিচ্ছে ওই মহিলা। হ্যাঁ। মহিলার নাম কি? মহিলার নাম হলো সোনিয়া। সোনিয়া। আর ছেলের নাম হলো আলমগীর। হ্যাঁ, সোনিয়ার মা আর সোনিয়ার একটা বোন আছে, তাও উপযুক্ত তাও উপযুক্ত। আর একটা ভাই আছে ছোট, 4টা লোক আসিল। যে সময় মনে করেন এই সোনিয়া নিচে নামছে, ওই সময় সোনিয়ার সব হাত পায়ে সব রক্ত। মানে ওই যে ওনাকে মারার পর যখন নিচে নামছে, তাই না? ঘটনাটা ছিল কখন? তারাবির সময় 8টার দিকে। 8:30টার দিকে হচ্ছে ওই লোককে ডাকে নিছে উনি, সোনিয়া ডেকে নিছে। ডেকে নিয়ে ওনার হচ্ছে বাড়ির ছাদে তুলছে। এই তো ছাদে ছুরি টুরি সবে পাইছে, মনে করেন এদের জবাই করছে। ছুরিও ছাদে ছিল। হ্যাঁ, ছুরি দিয়ে কাটছে। আমি আপনাকে 7:30টায় ঠিক 7টা ফোন 8টার ভিতরে তার ওই দোকানে চা খায়, আমরাও চা খাইতে আছি। তারপরে ওরে ডাকি আনছে, ডাকি আনার পরে এই বিল্ডিং এ 5 মিনিট পরে একটা সিকিউরিটি সোর বই। আমরা বললাম সন্ধ্যা খোলাইনি, মানে ডাব ডুবকা ইফতার করি মানুষ মসজিদ মুখী হয়েছে, মসজিদে যাইবো তারা করবো। এই টাইমে করছে কি আমি দৌড়ে আসি, দৌড়াই দিয়ে ছাদের উপরে এদিকে মানুষ ঢুকতে আছে, উপরে যাই ঢুকি দিয়ে দিলাম একটা ছুরি নতুন। এটা ছুরিটা কালকে বানাইছে কিন্তু। আচ্ছা। হ্যাঁ, নতুন ছুরিটা এখানে রাখছে, রাইখা তার এখানে মেয়েদের কয়েকটা গাই দেখছি আমি। আর এখানে 20-25টা গাই আছে, এখানে মেয়েদের আঘাত করছে, ছুরিতে আঘাত করছে। সেখানে জবাই করে দিয়েছে, আর একটা কোপ দিয়েছে এমনি। আমি কইছি যে তোরা চুরি মোবাইল আছে কেউ ধরিস না। হেডকোয়ার্টার ফোন দিয়েছে, আরে দইছে দিয়েছি দড়ি বলতে আছে জানো কই থেকে। আমি সারাস্তি থেকে ফোন দিয়েছি অমুক জায়গা, কয় যে আপনি একটা কাজ করেন না, পুলিশের সহযোগিতা করবেন। আমি ওসি কথা কইতেছি আমরা, ওসি সাহেব কইলো যে এই ব্যাপার আমরা আসতে আছি। আচ্ছা আপনারা আসেন, আমরা আসি এনে আসার পরে যাই দেখলাম আমি সাথে মেয়েটার গাছ মেয়েতে রক্ত, মেটার গায়ে রক্ত। হ্যাঁ রক্ত। ঘটনা হচ্ছে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে মহিলা সোনিয়া, যে মহিলাটা, তিনি হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে আলমগীরকে মারার জন্য। আর যারা মারছে তাদেরকে কি আপনারা দেখছিলেন? না, আমরা দেখি না, তাদেরকে দেখার সুযোগ হয়নি। আমরা দুইটা লোক আছে ওই বিল্ডিং এর ছাদ পাই নামি গেছে। আর ওই ছাদে দিয়ে পুলিশটি ছাদে দিয়ে আমরা দেখছি ওই ছাদ থেকে যে নামছে কয়েকটা গাছে কিন্তু আমরা রক্ত পাইছি, রক্ত দেখছি। হয়তো বা ছাদ থেকে যে নামছে ওই গাছ বেয়ে নামছে, সেখানে বেশ কয়েকটা গাছে মানুষ মসজিদ মুখী সবাই নামাজ দিছে ওই টাইমে। আচ্ছা আচ্ছা। এই টাইমে ধরার কোনো লোক ছিল না। এরপরে দুইটা লোক ওখানে আসিল, সন্ধ্যা মিলে আমরা ওখানে ফাঁসরাফাসি করছি। এরপরে 8-10টা লোক আছে, দুইটা লোক এখান থেকে ছেড়ে নিয়ে গেছে। আলমগীরকে ডাকার পর সোনিয়া ওই ছাদের উপরে আরো দুইটা লোক তাহলে রেডি করে রাখছিল তাকে মারার জন্য। দুইটা না তিনটা কইতে পারি না, শক্তিশালী কাপড় গাছের কাম করে, বটবড়ি চালায়। এর কাছে দুই একটা লোক কিচ্ছু না, যারা মারছে এর কাছে দুই একটা লোক কিচ্ছু না। দুরন্ত দুই একটা লোক হ্যাঁ রাখতে পারবে, মনে করেন শক্তি তার ক্যাপাসিটি আছে। তাহলে এখানে মূল সমস্যা ছিল আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক লেনদেন নিয়ে, এটা সমস্যা ছিল। আচ্ছা, ওদের বাড়িতে কোনো পুরুষ ছিল না? বিদেশে দেখানো যাবে না, এমনি শুধু আপনি ছুরিগুলো দেখান। দেখি ছুরিটা কোনটা? আছে সিরিয়াল আছে ফেসবুকে, দেন ছুরি আছে ফেসবুকে থাকবে তো বাংলা। এটি হচ্ছে সেই আলমগীরের বাড়ি। আচ্ছা, এটি হচ্ছে আলমগীরের ঘর। আচ্ছা, আমরা আলমগীরের স্ত্রীর কাছে যাচ্ছি ঘটনাটা আরো সঠিকভাবে শোনার জন্য। কি নাম আপনার? নাসিমা? তাসলিমা। আচ্ছা, ঘটনাটা কি আপনি কিছু জানেন? বা ঘটনাটা আমি জানি না, আমার জানা না। এর শ্বশুর বাড়ি এখানে, এ জামাই বিদেশ দিছে। এই মেয়েটা ফেম করছে এই ছেলেটার লগে। মেয়েটার এটা তাহলে মেয়েটার নিজের বাড়ি, বাবার বাড়ি? এটা স্বামীর বাড়ি ওই যে এনে ধারা কাছে দূরে না, স্বামীর বাড়িতে এটা ফেম করছে। মেয়েটার ভাড়া রাজি নেই এই ছেলেটার কাছে দিত। তেনে এই আমার স্বামীর ধরে টাকা পয়সা সব দিচ্ছে, ছেলেটারা বিদেশ দিছে। এই পর্যন্ত এই তার সাথে টাকা পয়সা লেনদেন চারিদিকে সমস্ত মানুষের সব টাকা পাইব, এখানে সব শেষ করছে, কিচ্ছু নেই। আর আছে শুধু একটা গাড়ি,
ওই বটবুড়ি এই গাড়িটা আছে আমার স্বামীরে কইছে এই গাড়িটা বিক্রি করে আপনি আমার 2 লাখ টাকা দেন। ওই মেয়ে গা- সোনিয়া বলছে? হ্যাঁ সোনিয়া বলছে। কোনো আমার দ্বারা আইয়ে না, স্বামী আমার কয়ও না, স্বামী যে সব রেকর্ডিং করতো, এই মেয়ের লগে লেনদেন করতো, সব মোবাইলে থাকতো। আমি একদিন আমার মারে ফোন দিতাম যাই, রেকর্ডিংটা আমি শুনিয়ে লাইছি। রেকর্ডিং শুনি আমি না যাব গেছি সারাদিন দেয় তেল লগে এই লেনদেন ব্যাপারে কথা কইতো, রায় কইয়া লাইছি। আনা তো টিয়া কার ঘরে দেন গেরে না সব না শুনছি দিব কথা কইনে আর টিয়া আছে আরে দিব অন সব শেষ হয়েছে, গাড়ির ধরা আছে। তুই গাড়ি বেশি দে 2 লাখ টাকা, গাড়ি বেশি দিলে আমি 12 লাখ টাকা আপনারা তো দিন, আপনি গড় করবেন গাড়ি লইবেন। আচ্ছা ওই মেয়ে বলছে? হ্যাঁ ওই মেয়ে সোনিয়া এমন বলছে আমি আলমগীর জানি। আর এটি সব বিটে দেন আমি ওই মোবাইলে শুনছি, আচ্ছা। মোবাইলের রেকর্ডিংটি শুনছি। হে কোনো আমার কিচ্ছু কইতো না, কিন্তু আমি যে মানুষের কাছে কই দিলে হে সংসারটা ভাঙি যাবে। হে বোন ধর্মস্থরা ভাই ডাকছে, কিন্তু ভাইয়ের ধর্ম হে ডাকছে, এই ভাইয়ের ধর্ম রায় তুই নিত্যন গেছি ইগে রায় না আমি ভুলে গেছি। এরারে এই 2 লাখ টাকা গাড়ি বেশি দিছে, দিয়ে হে মেয়েটারে দিছে 2 লাখ টাকা কোন ব্যাংক হে মেয়েটারে জমা দি এন এটি আই জানি, আচ্ছা। এটি আরো সকরণ এই 2 লাখ টাকা দিছে দি অন আজ হাঁস মাস হইব এই আজ দিব হ্যাঁ আরে চলাইছে আরে কেন রাজি করাইলে। আচ্ছা, মেয়ে যে এতগুলো টাকা নিল আলমগীরের কাছ থেকে, মেয়ের পরিবার বা মেয়ের স্বামী এরা কি জানতো? সেটা তো ভাই আয় তো এ ব্যাপারে আপনার জানা নেই? আয় ওই মোবাইলের রেকর্ডিং না শুনছি। আচ্ছা, মানে শুধু সোনিয়ার সাথে আলমগীরের যেটা কথা হয়েছে আপনি এই রেকর্ডটাই শুনছেন? রেকর্ডিংটা আর কোনো হে দিয়ে না। আচ্ছা। আর রেকর্ডিংটা শুনিছেন ভেজাল করছি, হে সিমটা ভাঙি লেছে, ভাঙি টাচ মোবাইলে সব আছে, টাচ মোবাইলে সব আছে, টাচ মোবাইল তাই টিপতে মারি না আই ধরতে মারি না। এর 2 লাখ টাকা দিছে আইও দিছে এন আই এগে নিমে দে আই শিওর হয়েছে আর হেগে নিমে দে তারা আচ্ছা। তো অন দিছি হেগে 12 লাখ টাকা দিব, দিলে ঘর করবো দুয়ার করবো গাড়ি কিনবো অন আজ্জা বানা আজ্জা দিব কাল্লা দিব গরু দিব হে তোর দেয় না হ্যাঁ না মানুষ বহুত টিয়া মানুষের মাংস হইবে মাংসও সাপ দেয় মানুষের আজ্জা দিব ও হিগে জবান দেয় সব জবান সব। উনি যখন দিতে চায় তখন উনি অন্যদেরকে সময় দেয় বা হ্যাঁ, কথা ওই দেয়? হিগে জবান দিলে হিগে দেয়। আচ্ছা, আচ্ছা। তো হাতায় জবান মতন দেয় না, এত হারা না, তো এত মানুষের কথা আর লাস্ট ফার্স্ট যে ফসুকা আমি ওই এনে বলিস আমি অসুস্থ যে 1 মাস ঘরে হয়ে আমারও শেষ করে লাইছি মনে আরো শেষ না করে আর ঝামেলা শেষ করে হিয়েন তো আরো বলাইনি কয় মিয়া আইকে কিতে পাং বই যাবি আইকে কিলে তো বই যাইতাম আর মরি যাই গিয়ে যাইতাম কয় টানি নিছে কয় আর মা বাইত নেই আর সেই রূপে নিছে কয় যদি তোর জামাই আই 6 লাখ টাকা 12 লাখ টাকা দিন। মানে এটা কি গতকালকের ঘটনা? হ্যাঁ, গতকালকে সোনিয়া বলছে যে আপনার জামাইকে ঘটনা 6 লাখ টাকা গতকালকে দেওয়ার কথা ছিল। 6 লাখ টাকা কালকে উঠে অন ব্যাংকটি আইছে এত তো খুশি হয়ে গেছে আটিয়া তাই হাইও আটিয়া তাই মানুষের দিব এই করবে আচ্ছা, গতকালকে কখন ডাকছে ওনাকে? দুপুরবেলা 12টার দিকে বেতন নিয়ে সিঁড়ি খুব ভয় করেছে কত জামারে দেয় যায় 12 লাখ টাকা দিন তুই জানো আপনি গেছিলেন ওই বাড়িতে? না হিগে আরে নিছে এ বেতন নাই নিছে আপনারে সোনিয়া ডেকে নিছে ওর বাড়িতে যে আপনার জামাইকে 6 লাখ টাকা গতকালকে দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল আজ জামাই ভাঙি আনতো না আজ জামাই 12 লাখ এত তোরাইন আজ জামাই 12 লাখ টাকায় আপনার জামাই নেবে? সাহায্য তোর জামাই রাই হান যেতে দিবি তো দুগা যেহেতু তোর মাথা খাইবি তুই এই কথা তোর জামাই কেন কই না আয়ার যেত জামাই হান যেতে দিবি। আচ্ছা, এ তো মাগরিবের এটা ছিল দুপুরের ঘটনা, 12টার দিকের ঘটনা। এই 12টা বাজে যাইবো যাই আর 6 লাখ উঠে এনবে তো 12 লাখ সন্ধ্যাবেলা 12 লাখ টাকা সন্ধ্যাবেলা আলমগীরকে দেওয়ার কথা ছিল। ইফতারের সময় আজা দিছে দোয়ান্তে ইফতারি আনছে উনি যেহেতু লই আইসা খাইছি খাই এনে বই ওই গেল কত শতানি করছে আর ওষুধ নেই কত ওলাই ওষুধ লাগবে নিয়ে আইকে লাগবে কত হাতন তো টিয়া না আইকে তো টিয়া না থাকা লাগতো এটা কই টুটুরাই হিন্দি গেছি এটা কই টুটুরাই হিন্দি যায় হ্যাঁ দাই মনে 20টা মিনিট হয় না ইফতারের পরের ঘটনা? ইফতারের পর এসার আজানের লগে এসার আজানের লগে মনে হয় তারাবির নামাজের সময় তারাবি যাইতে আছে কেউ জানা কিন্তু দোয়ান ফাটেটি খোলা দোয়ান ফাটেটি খোলা দোয়ান আর হুতাইছে ঘুমাইছে আর হুতে বাপ পাপ কই হুরা ঘর টোকাইতে আছে আর কানতে আছে আর আব্বা যাগি দৌড়টি চলি এসে গেটে নক্কানো হিগের ইসি আইসি আই দে হিমির দিকে আউ শুনতে আসি আঙ্গ বাড়ি একেরে বলাই গো তোরা কত বাড়ি আইন না কিলেরম করে না আই তো যাইতারি না আর অর্থাৎ সব ভাঙ গেছে আর তো ওখানকার শব্দ শুনতে পাইছিলেন? হ্যাঁ ওই আউ করতে আছে কাল আউ করতে আছে এটি শোনা যায় কইতে হরে বেগুন গেছে বেগুন যাই দেয় এই অবস্থা
বেগুন তার মানে এসার সময় হচ্ছে আলমগীরকে ডেকে নিছে ওদের বাড়ির ছাদে। ফোন দিছে, আচ্ছা, ফোন দেওয়ার সাথে সাথে গেছি কি আলমগীর আজ গেছে। যত টাকা দিব এ গেছি কি গেছি কি আর গদর হচ্ছে আর তো শরীর বালা না আমি হচ্ছে আর হতে হচ্ছে আর হতে হজাক করছে তাই কই যেদিন 6 লাখ টাকা উঠে আনছে এগুন আনি আনা মানুষের দিয়ে দেন তো এগুন জাল হচ্ছে জাল টাকা? হ্যাঁ এগুন টাকা কি ওনার হাতে আসছিল? না ওনার হাতে আইন ওনার হাতে আইলে তো আমি দেখতাম গরমে ও জানলা আমার ভাইয়ারে আর কি, আমি আলমগীরের বোন। আলমগীর আমার ভাই। আমার ভাইয়ারে টাকার জন্য যখন ডাইকে নিয়ে গেছে তখন টাকা দিয়েছে 6 লাখ টাকা দিয়েছে। 6 লাখ টাকা 6 দেওয়ার লাখ টাকা কি আলমগীরের হাতে দিছে? হ্যাঁ, হাতে দিছে। হাতে দেওয়ার পরে দিয়ে ও দেখছে যে টাকাটা জাল। যখন জাল টাকা তখন ও টাকা নেয় নাই। ও বলছে যে না টাকাটা জাল, আমি জাল টাকা নিব না। যখন এই কথা বলছে তখন জাল টাকা ফেরত দিয়ে আসছে। তো ফেরত দিয়ে আসার পরে ভাইয়ারা আবার ফোন করে ডাকানো হয়েছে। ডাকছে যে ঠিক আছে এখন আয়, এখন তোরা টাকা দিয়ে দিব। ওই টাকা আনতে যখন গেছে, যাওয়ার পরে হয়তো বা যত সম্ভব ছাদের উপরে তো এইভাবে মারতে পারে নাই, রুমের ভিতরে আঘাত করছে, রুমের থেকে হয়তো ছাদে নিয়ে গেছে। আর ওই বাসার প্রত্যেকটা জায়গায় জায়গায় রক্ত আছে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের বাসার কাছে আমাদের টাকা এবং ভাই তো আর কখনো ফেরত পাবো না, কিন্তু সঠিক ন্যায্য বিচারটা আমরা চাই। এছাড়া আমাদের আর কিছু চাওয়ার মতো নাই, শুধু আমার ভাইয়ের বিচারটা আমাদেরকে করে দেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। এছাড়া আর কিছু নাই। আলম আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা কয়টা? আমার মেয়ে একটা ছেলে একটা। মেয়ে একটা ছেলে একটা। আলমগীর তার মামার সাথে একটু কথা বলবো। কাকা, আমরা শুনতে পারছি যে ওই মহিলার সাথে একটা আর্থিক লেনদেন ছিল বা আর্থিক দেনা পাওনা ছিল আলমগীরের সাথে। 12 লাখ 1 লাখ নো 12 লাখ টাকা আলমগীর পাইতো ওই মহিলার কাছে। টাকাটা ওই মহিলার কাছে পাইতেছে কেমনে, কিভাবে? আলমগীর এখন গাড়ি কিনছে, আচ্ছা, মালটা নিয়ে গাড়ি, গাছটা নিয়ে গাড়ি, জি জি। গাড়ি এনে বিক্রি করছে, গরু বেচছে, ছাগল বেচছে, সংসার ধর্ম করি। ব্যাগ মহিলার কাছে দিছে, মহিলার স্বামী খায় সৌদি আরব। আর তারপরে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে সোনিয়া নামের যেই বর্তমান আর আসামি, ওনার কাছে হচ্ছে এই বাড়ির আলমগীর উনি 12 লাখ টাকার মতো পায়। আমরা যেটা তার পরিবার এবং আশেপাশের লোকদের জবানবন্দিতে শুনতে পেরেছি যে 12 লাখ টাকা পায়। টাকা দেওয়ার নাম করে হচ্ছে সোনিয়া ডাক দিয়েছিল তাকে। ডাক দেওয়ার পরে হচ্ছে তাকে তার সোনিয়াদের বাড়ির ছাদে উঠায়, তাকে নৃশংসভাবে হত্যা করে। এবং আমরা আরও কয়েকটা আলামত দেখতে পেরেছি যে বিল্ডিংয়ের ছাদ থেকে নামার সময় পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু রক্তমাখা, এখনও সেই আলামতগুলো রয়েছে। তো ইতোমধ্যে আসামিদেরকে তারা পুরো পরিবার সপরিবারকে থানায় সোপর্দ করা হয়েছে, থানায় ইতোমধ্যে নিয়ে গেছে। এটি হচ্ছে আলমগীরের বাড়ি। আলমগীরের মৃতদেহ বর্তমান ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি বিকালবেলার মধ্যে হয়তোবা আলমগীরের মরদেহ নিয়ে আসবে এবং এখানেই হচ্ছে দাফন কাফন হবে। তো ঘটনাটা আমি আবারও বলে রাখি, এটি হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মণিপুর নামক এলাকায়, মণিপুর পশ্চিম পাড়ায় এই ঘটনাটা ঘটেছে। এটি হচ্ছে আলমগীরের বাড়ি। আমি এখানকার ইয়াটা একটু দেখাই। চিতোষী পূর্ব ইউনিয়নের সলেমান মাস্টারের বাড়ি নামে এই এলাকাটা। এটি হচ্ছে আলমগীরের ঘর।